গুড মর্নিং ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আর আজকে 8 জুলাই সোমবার, আর আমি পুরো ফ্রেশ হয়ে গেছি। এবার আমি রান্না শুরু করব। আজকে রান্না হবে করলা ভাজা, মাছের ঝোল, তার সাথে ভাত। আর বাড়ি থেকে যে আচার এনেছিলাম, আচারে শেষ হয়ে গেছে। তো আমার একদম মাথাতে ছিল না যে কাঁচা আম নিয়ে আসবো, নিয়ে এসে চাটনি বানাবো। তো দেখি অনির্বাণকে বলতে হবে একদিন যে কাঁচা আম দিয়ে আসতে, চাটনি করবে। কারণ ওই খাওয়ার পরে না যদি চাটনি মতো কিছু না হয় না, মুখ যেন মনে হয় খাওয়াটা কমপ্লিট হলো না। তো চলো রান্নাটা শুরু করে নিই। Have me by your side when the sun sets. I hope you'll still want me, I hope you'll still need me a million years. অনির্বাণ ফ্রেশ হচ্ছে, ও বললো চা বানাতে। তো আমি এখন চাটা বানাই। আর আমার না ঠান্ডা লেগে গেছে, এত হাঁচি হচ্ছে, নাক দিয়ে কাঁচা জল বেরোচ্ছে, যা তা অবস্থা। আমি জানো তো ভেবেছিলাম দুদিন তো রোদ উঠছে, নিশ্চয়ই কদিন ধরে রোদ উঠবে। ওই জন্য আমি কালকে ওয়াশিং মেশিনে জামা কাপড় চালাইনি, ভেবেছিলাম যে আজকে আমি চালাবো। কিন্তু আজকে সকাল থেকে বৃষ্টি হয়ে যাচ্ছে। আমি ভাবছি হায় রাম, আমি কেন গতকাল চালালাম না মানে ওয়াশিং মেশিনটা। এইভাবে কাল করে আর ফেলে রাখলে হবে না। যেদিন ভাববো না ওই দিনকে সমস্ত কাজ মিটিয়ে নিতে হবে। অনির্বাণ ফ্রেশ হয়ে গেছে। গুড মর্নিং। আমরা এখানে চা নিয়ে বসেছি। চা ঠিক আছে? অনির্বাণ এখন বাজারে যাচ্ছে কলা আনতে, ডিম নিও। হ্যাঁ, ডিম শেষ হয়ে গেছে। ঠিক আছে। অনির্বাণ রেডি হয়ে গেছে, রেনকোট পরছে কারণ বাইরে বৃষ্টি হচ্ছে, ওই জন্য। বিছানাটার খুব যা তা অবস্থা হয়ে আছে। চলো এটাকে এখন ভালো করে পরিষ্কার করে নিই। বাথরুমের দরজাটা খোলা, বন্ধ করে চলো। এবার আমি স্নানটা সেরে নিয়ে পুজো করে নিই। আরে জানো তো মানে তোমাদেরকে দেখাচ্ছিলাম না যে আমাদের ব্যালকনির এখানে একটা নয়নতারা গাছ হয়েছে। তো আমার বেশ সুবিধে হয়, ঠাকুরকে আমি ওখান থেকে তুলে নিয়ে গিয়ে ফুল দিতে পারি, বেশ ভালো হয়। আর ওখানে কেউ বসায়ও নেই জানো তো, মনে হয় কোনো কারণে হয়তো নয়নতারার বীজ সব পড়ে গেছিলো, এবারে জল পড়ে রোদ পড়ে তো আপনি হয়ে গেছে। তো ওখানে রেখে দিয়েছে। কি সুন্দর ব্যালকনিটা লাগছে দেখতে। সাইডটা আমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও আর একবার দেখো এখানটা কি সুন্দর লাগছে দেখতে। আমি স্নান সেরে নিলাম, আর এবার একটু বসে বসে চা করি আর কি টিভি দেখবো। আর জানো তো আমি চকলেটের মধ্যে ডেয়ারি মিল্ক, তারপরে 5 স্টার খেতে খুব পছন্দ করি। তো কালকে তো আমরা গ্রসারি শপিং করতে গেছিলাম, তো ওখান থেকে ডেয়ারি মিল্ক নিয়ে এসেছি। একটা নর্মাল, দুটো নিয়েছি। তো একটা এই যে এটা নিয়েছি, আর একটা এটা নিয়েছি। তো এটা এখন আমার খেতে ইচ্ছে করছে। তো এটা এখন মানে খেতে খেতে টিভি দেখি, মানে খেতে খেতে আর কি এনজয় করবো টিভি দেখাকে। তো চলো তো এখন খাই। এতটা খেতে পারবো না, অল্প করে খাবো। আমি লাঞ্চে বসে গেছি, ভাত, করলা ভাজা, তার সাথে মাছের ঝোল। চল খেয়ে নিই। আমি সেই কানের ডাক্তার দেখাতে গেছিলাম না, তো ওখানে বললাম না তোমাদেরকে যে কানেতে ড্রপ দিয়েছে। তো ওই ড্রপটা আমার আজ থেকে স্টার্ট হয়েছে। উনি বলেছিলেন যে ড্রপটা দেওয়ার পরে কানেতে একটু কম শুনবে। মানে সত্যি ড্রপটা দিয়ে তো আমি একটু না কম শুনছি। আমার না কি অদ্ভুত লাগছে, মনে হচ্ছে আমার কান সব বুঝে যাচ্ছে, কেমন একটা অদ্ভুত লাগছে। ঠিক আছে, যা লাগছে লাগুক, কানটা ঠিকঠাক হয়ে গেলেই বাবা শান্তি। আমার আবার এখন একটু খিদে পাচ্ছে। তো কালকে সেই লিটল হার্ট বিস্কুটও নিয়ে এসেছিল, তো ওটা ওখানে আছে, তো একটা খাই। সন্ধে হয়ে গেছে, আমি এখন চলো সন্ধেটা দিয়ে দিই। আমার সন্ধে দেওয়া হয়ে গেছে, এবার রাতে রান্না শুরু করব। আজকে রাতে রান্না করব মালাই চিকেনটাকে আমি কিচেন বলতে যাচ্ছি, মালাই চিকেন। তো চলো রান্নাটা শুরু করে দিই। আমার সন্ধে দেওয়া হয়ে গেছে, আর আজকে রাতে রান্না করব রেশমি মালাই চিকেন। তো চলো রান্নাটা শুরু করে দিই। আর আমি ফ্রেশ ক্রিমও নিয়ে চলে এসেছি নিচ থেকে, কারণ লাগবে তো, তাই জন্য ফ্রেশ ক্রিম ছিল না। তো চলো রান্নাটা শুরু করে দিই। আমি অনেকদিন কিছু রেসিপি শেয়ার করিনি,
তো আজকে রেসিপি মালাই চিকেনটা ভাবছি রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো। আমি ইউটিউব থেকে দেখেই করছি, তাও আমি তোমাদেরকে দেখাচ্ছি। পেঁয়াজ ছাড়াচ্ছিলাম তো তারপরে চোখটা পুরো জ্বলে গেল। তো এই রান্নাটা বানানোর জন্য বেশি পেঁয়াজ লাগবে না, তো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি আপাতত কি শুরু করেছি। মাত্র এখানটা চিকেন আছে, ভালো করে ধোয়া পুরো পরিষ্কার করা আছে। এখানে হচ্ছে একটু ক্যাপসিকাম এরভাবে আমি ঝিরিঝিরি করে কুচিয়ে নিই, ঝিরিঝিরি মানে এরকম লম্বা করে কুচিয়ে নিয়েছি। আর এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকেও বেরেস্তা আমরা যেমন করে করি সেই টাইপের কেটে দিয়েছি। চলো এরপরে কি করছি তোমাদেরকে দেখাচ্ছি। প্রথমে কড়াতে সাদা তেল দিতে হবে, তারপরে এখানে আমি চিকেনটা দিয়ে দিলাম। কোনো ম্যারিনেশনের কোনো ব্যাপার নেই। তো চিকেনটা আমি একটু মিডিয়াম ফ্লেমেতে ভালো করে ভেজে নেব, মানে এপিট ওপিট দুপিট। দেখো এখানে চিকেনের কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে, তার মানে ভাজাও হয়ে গেছে। তো এইবার এর ওপরে কি দিচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি। এর ওপরে দিয়েছি আদা রসুন পেস্ট। এবার আদা রসুন পেস্টটার সাথে চিকেনটাকে আমি ভালো করে আর একবার ভেজে নেব। আদা রসুন পেস্টটা দিয়ে ভালো করে ভেজে নেওয়ার পরে আমি এর মধ্যে কি কি মশলা দিয়েছি তোমাদের একবার বলে দিচ্ছি। আমি দিয়েছি গোলমরিচ গুঁড়ো 1 চামচ। এখানে শাহামরিচ গুঁড়ো দিতে হয়, আমার কাছে শাহামরিচ গুঁড়ো নেই বলে আমি গোলমরিচ গুঁড়ো দিয়েছি। তোমাদের কাছে যদি শাহামরিচ গুঁড়ো না থাকে তোমরাও কিন্তু গোলমরিচ গুঁড়ো দিতে পারো। 1 চামচ জিরে গুঁড়ো, 1.5 চামচ মতো ধনে গুঁড়ো, 1 চামচ গরম মশলা আর স্বাদ মতো নুন। এবার এই সমস্ত কিছু মশলাটাকে আমি চিকেনের সাথে ভালো করে 2-3 মিনিট মতো কষিয়ে নেব। ফ্লেমটাকে কিন্তু মিডিয়ামেতে রাখবে, লো থেকে মিডিয়ামে। আমার সমস্ত মশলা দিয়ে কষিয়ে নেওয়ার পরে দেখো আমি এখানে 1 চামচ বাটার দিয়েছি আর পরিমাণ মতো জল দেব। বেশি পাতলা করতে হবে না, মানে বেশি জল দিতে হবে না, জাস্ট মাংসটা সেদ্ধ হওয়ার মতো জল দিও। দেওয়ার পরে এটাকে ভালোভাবে মাখনটার জলটা একেবারে ভালোভাবে মিশিয়ে নিও। এমনি হয়ে যাবে, গলে যাবে বাটারটা। এইবার হচ্ছে যতক্ষণ না মাংসটা সিদ্ধ হচ্ছে ততক্ষণ এরকম জল তো দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য, চাপা দিয়ে রেখে দিতে হবে লো ফ্লেমেতে। আর এখানে চিকেনটা সেদ্ধ হয়ে গেছে, এতটা কিন্তু জল থাকবে না, হ্যাঁ ওটা পুরো কাই কাই হবে। এরপরে দেখো এখানে যে আমি পেঁয়াজ কেটে রেখেছিলাম এগুলো সব দিয়ে দেব। তার সাথে এই যে ক্যাপসিকামটাও দিয়ে দেব। আর আমি এখানে দাঁড়াও 1 সেকেন্ড, আর আমি এখানে 3টে কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি। তোমরা তোমাদের ঝাল যতটা খাবে ততটাই দেবে। আমার বর তো ঝাল খেতে একটু বেশিই পছন্দ করে, ওই জন্য আর কি 3খানা লঙ্কা কাচলাম কুচিয়ে। এই যে দেখো দেওয়ার পর এটাকে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। এই যে মিশে গেছে। এইবার এটাকেও চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রাখতে হবে, মানে ওই পেঁয়াজটার ক্যাপসিকামটা একটু নরম হয়ে যাওয়ার জন্য। লো ফ্লেমেতেই আছে। দেখো এখানে ক্যাপসিকামটার পেঁয়াজটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি দিয়েছি ফ্রেশ ক্রিম আর তার সাথে চিজ। এবার এটাকে ভালো করে এর সাথে মিশিয়ে নেবে। দেখো কি সুন্দর কালারটা আসছে, পুরো হোয়াইট হোয়াইট। আর এরপরে হচ্ছে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে যদি তোমরা একটু কাই কাই খেতে চাও তো একটু ফ্লেমটাকে হাই করে দিয়ে তোমরা এটাকে কমিয়ে নিতে পারো, গ্রেভি গ্রেভি করে নিতে পারো। আর তারপরে ধনে পাতা দিয়ে ব্যাস নামিয়ে নেবে, তাহলেই পুরো রেডি রেশমি মালাই চিকেন। আমার রান্না হয়ে গেছে, তোমরা একবার বাড়িতে তো ট্রাই করতে পারো, আশা করি ভালো লাগবে। আর আমি এখানে চাট বানিয়েছি, ছোলা, কর্ন, শসা, পেঁয়াজ সমস্ত কিছু দিয়ে, তারপরে তো সবুজ কড়াই যেটা আছে, ধনে পাতা সমস্ত কিছু দিয়ে। তো চলো এখন একটু খাই। বান অফিস থেকে এসে গেছে, ওকেও চাটটা বানিয়ে দিয়েছিলাম। কেমন লাগলো? খুব ভালো, বেশ ভালো লাগলো, টক টক খেতে, তো খুব ভালো লেগেছে। পেট ভরে আছে না সব খেয়ে। এরা খেতে বসে গেলাম। এই যে
আমার একটু ভাত, একটা রুটি আর চিকেন, তার সাথে আম। না যা আপনার কাজ। ভালো হয়েছে? আমাদের ডিনার হয়ে গেছে। চিকেনটা বেশ ভালো হয়েছিল, বলো? আমি মানে নিজেকে নিজে প্রশংসা করেছি। তাহলে আজকের ব্লগটা এখানে শেষ করছি। যদি আমার ভিডিওর কিছুটা হলেও তোমাদের ভালো লেগে থাকে তাহলে কি করবে বলে দাও? লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এন্ড শেয়ার। আর খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণে টাটা, গুড নাইট। গুড নাইট।